বাজারে যে সমস্ত গুঁড়া মশলা পাওয়া যায় তার চেয়ে অনেক বেশি সুন্দর সরাসরি গুঁড়ো করে, অর্থাৎ পাটায় পিষলে যেরকম হয় এর চেয়ে ভালো পিষিয়ে মিহি গুঁড়া করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, খুবই কাছে চলে এসেছে ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। এই ঈদের দিনে কিন্তু আমাদেরকে নানান ধরনের মশলা বাটার কাজ করতে হয়, কারণ এই দিনে ঘরে ঘরে মাংস রান্না হবে। এই মাংস রান্নার জন্য বিভিন্ন ধরনের মশলা, বিশেষ করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিরা, হলুদ, পেঁয়াজ, রসুন, মরিচ এবং গরম মশলা দেখতে পাচ্ছেন, দারচিনি এবং সর্বশেষ আমের জুস। এগুলো কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে বাড়তে হয়। বিশেষ করে মাংস বা তরকারির স্বাদকে বাড়ানোর জন্য কিন্তু এগুলো পাটায় বেটে তারপরে আমাদের মায়েরা এবং বোনেরা সেটা রান্না করেন। এই যে কাজগুলো করতে হয়, এই কাজগুলো কিন্তু খুবই ঝামেলাজনক। তাই ঈদের এই দিনে আমাদের মায়েরা তাদের এই কাজগুলোর জন্য খুব সহজে করতে পারে ঝামেলাহীনভাবে। সেই কারণে অনলাইন হাটবিডি আপনাদের জন্য নিয়ে এলো 3টি ভিন্ন ধরনের হ্যান্ড বা পোর্টেবল গ্রাইন্ডার, যার সাহায্যে খুব সহজেই আপনি এখানে যে মশলাগুলো দেখছেন সমস্ত মশলাগুলো খুব সহজেই পাটায় বেটে যেভাবে পিষিয়ে ফেলতে পারেন, ঠিক একই রকম ভাবে আপনি খুব সহজে গুঁড়ো করে ফেলতে পারবেন এবং সেইগুলো রান্নার কাজে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আমি আপনাদের জন্য বলে রাখি, অনেকেই দেখবেন এই গ্রাইন্ডার গুলোকে বিভিন্ন ধরনের ওয়াট থাকে। এখানে দেখতে পাচ্ছেন 3550 ওয়াট। এটার কিন্তু বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। এগুলোর টেকনোলজি কিন্তু জার্মান টেকনোলজি তৈরি, এর মেশিনটা জার্মান টেকনোলজিতে তৈরি। এখন আমরা আপনাদেরকে দেখাবো, চলুন কিভাবে এই মশলাগুলো এই গ্রাইন্ডার গুলোর সাহায্যে খুব সহজে গুঁড়া করে ফেলতে পারি। এই যে গ্রাইন্ডারটা দেখতে পাচ্ছেন, এই গ্রাইন্ডারটাকে পুরো বডি কিন্তু স্টেইনলেস স্টিলের, অর্থাৎ এখানে কোনো মরিচা পড়বে না। এবং ভিতর যে ব্লেড আছে দেখেন, ব্লেডটা কিন্তু খুবই ধারালো এবং এটাও স্টেইনলেস স্টিলের তৈরি, সহজে ভাঙবে না, এখানে মরিচাও পড়বে না। আর ঢাকনা আছে। এই সুইচটা দেওয়ার পরে এখানে পুশ বাটন আছে একটা, এই যে পুশ বাটন, এই পুশ বাটনে জাস্ট পুশ করলে কিন্তু আপনার এটা চলতে থাকবে। আমরা আপনাদেরকে এই মশলাগুলো আপনাদের সামনে সরাসরি গুঁড়ো করে, অর্থাৎ পাটায় পিষলে যেরকম হয় এর চেয়ে ভালো পিষিয়ে মিহি গুঁড়া করে দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন জিরা দিচ্ছি, যে গ্রাইন্ডার আছে গ্রাইন্ডার, এর ভিতরে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কিন্তু এই যে মুখাটা আছে, মুখাটা সুন্দর করে এখানে জাস্ট আটকে দিব বা লাগিয়ে দিব, ঢাকনাটা প্রেস করে দিব। প্রথমে এই ব্র্যান্ডটা দেখেন জিরা আছে, আমরা জাস্ট এখানে পুশ বাটনটা পুশ করব, গুঁড়া হচ্ছে। খুব বেশি সময় কিন্তু লাগছে না। হ্যাঁ, আমরা একটু দেখি কতটুকু গুঁড়া হলো, তাই না? আমাদের এটা একটু দেখে নিই। দেখুন, আমি খুলে দেখাচ্ছি আপনাদের সামনে। দেখেন একদম ধোয়া হয়ে উঠছে, দেখেন একেবারে মিহি হয়ে গেছে। বাজারে যে সমস্ত গুঁড়া মশলা পাওয়া যায় তার চেয়ে অনেক বেশি সুন্দর গুঁড়া হয়ে গেছে এবং বেশ স্মেল আসতেছে কিন্তু একদম। আমরা এখন এটাকে ঢেলে নিই, দেখতে পাচ্ছেন, দেখেন একদম কত মিহি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু। হ্যাঁ, আপনার রান্না করার জন্য যতটুকু দরকার, আপনি চাইলে আরেকটু সময় যদি দেন আরো সুন্দর করে আপনি এটাকে পিষিয়ে ফেলতে পারবেন। এরপরে দেখেন আমরা এইটাতে আমরা এই যে পেঁয়াজ এবং রসুন যেটা আছে এগুলো আমরা একসাথে দিলাম, যেহেতু ভিডিও বড় হয়ে যাবে এজন্য একসাথে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কিছু পেঁয়াজ দিলাম, কিছু রসুন দিলাম, এত বেশি দেওয়ার দরকার নেই, আমরা একটু কম করে দিলাম। ওকে, এরপরে দেওয়ার পরে আমরা এই যে জাস্ট এই ঢাকনাটা কিন্তু এখানে জাস্ট আমরা এখানে দিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখবো ঢাকনার জন্য পুরোপুরি ভাবে এটার সাথে লেগে যায়। দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু পেঁয়াজ এবং রসুন আছে। আমরা জাস্ট এখানে পুশ বাটন আছে, বারবার আমি দেখাচ্ছি, এটা খুব জোরে পুশ করার দরকার নেই, হালকা ভাবে আস্তে ভাবে করবেন। একটু পরে দেখুন এটা গ্রাইন্ড হচ্ছে, একদম গুঁড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা একটু দেখবো। এখানে আমরা পেঁয়াজ এবং রসুন একসাথে দিয়েছি, যার কারণে বেশি সাদা দেখতে পাচ্ছেন, একদম কিন্তু মিশে গেছে, তাই না? আপনি পাটায় বাটতে যে কষ্টটা হতো সেই কষ্ট ছাড়াই কিন্তু জাস্ট এখানে ইলেকট্রিকের সাথে লাইন দিয়ে এই বাটনে পুশ করে কিন্তু খুব সহজে আপনি পেঁয়াজ এবং রসুন একদম বেটে নিতে পারতেছেন। আমরা একটু মরিচ দিয়ে এটাকে গুঁড়ো করার চেষ্টা করব। আমরা মরিচ দিয়ে ফেললাম, দেওয়ার পরে আমরা এখন জাস্ট এটাকে ঢাকনাটাকে এখানে আটকে দিব। দেখাই, দেখতে পাচ্ছেন ভিতরে শুকনো মরিচ এবং এইখানে যে পুশ বাটন আছে আমরা সেটা থেকে এখন জাস্ট পুশ করবো, এটার চেষ্টা করবো। দেখুন এই যে দেখুন, দেখতে পাচ্ছেন মরিচ গুলো কিন্তু গুঁড়া হয়ে যাচ্ছে। আমরা একটু দেখি ঢাকনা খুলে কিরকম হয়েছে। দেখেন আপনাদের সামনেই কিন্তু আমি গুঁড়া করেছি, একদম মিহি হয়ে গেছে গুঁড়াগুলো। হ্যাঁ, আপনারা দেখলেন যে খুব সহজে কিন্তু আমরা বিশেষ করে জিরা গুঁড়া করে ফেলতে পেরেছি, পেঁয়াজ রসুন মিহি হয় সেরকম করে ফেলেছি এবং মরিচ
আপনারা দেখতে পেয়েছেন যে মরিচ কিন্তু আমরা গুঁড়ো করে ফেলতে পেরেছি। এরকম ভাবে সব মশলাগুলো কিন্তু আপনারা গুঁড়ো করে ফেলতে পারবেন। আশা করি আপনারা বাসায় বসে এইভাবে খুব সহজেই আপনার রান্নার কাজে যে সকল মশলা প্রয়োজন হয় আপনি খুব সহজেই এই গ্রাইন্ডার গুলোর সাহায্যে ঝামেলাহীন ভাবে এই মশলাগুলো গুঁড়ো করে ফেলতে পারবেন এবং আপনার কাজগুলো আরামে সম্পন্ন করতে পারবেন। এবং জিতে নিন এর সাথে যে ফ্রি গিফট রয়েছে একটা মশলা জার এবং ভেজিটেবল পিলার, আপনার প্রয়োজন মতো যে কোনোটা আপনি ফ্রি সংগ্রহ করতে পারেন। এই প্রোডাক্টগুলো নিতে চাইলে খুব সহজেই আজই অর্ডার করে ফেলুন। স্টক শেষ হওয়ার আগেই ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে onlineheartbeauty.com এই ওয়েবসাইটে গিয়ে অথবা এই ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে সরাসরি কল করে কিন্তু আপনি অর্ডার করতে পারেন। অনলাইন হাট বিডি, বেচা কেনার মিলন মেলা।